সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভয়েস নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওটা দেখবে। এবার পরবর্তী টেন্সের ভয়েসগুলো আমরা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ বাক্য অর্থাৎ হ্যাঁবোধক বাক্যের অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁবোধক বাক্যের অ্যাক্টিভ ভয়েস, প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ। এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসের গঠন প্রণালী। আমি পুরোটুকু লিখি অবজেক্ট। এবার প্যাসিভটা কেমন হবে আমরা একটু লিখি। প্যাসিভে অবজেক্ট হয় সাবজেক্ট। আচ্ছা, প্যাসিভে অবজেক্ট হয় সাবজেক্ট, প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। যেমন অ্যাক্টিভের উদাহরণ, কামাল has done the work। কামাল কাজটি করিয়াছে। তাহলে এখানে কি হবে? প্রথমে প্যাসিভ, আমরা গঠনে অ্যাক্টিভ গঠন অনুসারে লিখছি, এবার গঠন অনুসারে প্যাসিভ লিখব। তাহলে দা ওয়ার্ক হতেছে অবজেক্ট, এখানে হবে সাবজেক্ট। তাহলে দা ওয়ার্কের সাথে হ্যাজ হয়, হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি, ডান, তারপরে বাই কামাল, ডান বাই কামাল। এবার আমরা যাব নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্যের গঠনটা আমরা লিখি অ্যাক্টিভের। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এটা প্যাসিভে কেমন হবে? নেগেটিভের প্যাসিভের অবজেক্ট হয় সাবজেক্ট, প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট, তারপরে প্লাস বিন প্লাস ভার্ব থ্রি, তারপরে প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট। যেমন অ্যাক্টিভের উদাহরণ, হি হ্যাজ প্লেড, হ্যাজের পরে নট হবে যেহেতু নেগেটিভ, হি হ্যাজ নট প্লেড ফুটবল।
ইন দ্য ফিল্ড। আচ্ছা, এটার প্যাসিভ কি হবে? আমি প্যাসিভ এখান থেকেই লিখলাম। প্যাসিভে ফুটবল হবে সাবজেক্ট, ফুটবল হ্যাজ নট বিন, হ্যাজ নট বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, প্লেড, football has not been played in the field by him। আচ্ছা, এবার আমরা নেগেটিভে যাব। নেগেটিভ লিখলাম, সরি, ইন্টারোগেটিভে যাব। ইন্টারোগেটিভে হ্যাভ হ্যাজ সাবজেক্টের আগে আসে, হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। এটা অ্যাক্টিভ ভয়েসের গঠন, অর্থাৎ ইন্টারোগেটিভে অ্যাক্টিভে। এখন আমরা প্যাসিভটা লিখব। প্যাসিভে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয় অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। যেমন আমরা একটু উদাহরণটা লিখি। যেমন অ্যাক্টিভের উদাহরণ, হ্যাজ শি সাং এ সং, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এটা প্যাসিভ কি হবে? প্যাসিভ হবে প্রথমে হ্যাজ আগে আসবে, হ্যাজ এ সং, তারপরে বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাং, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, অর্থাৎ হি এর অবজেক্ট হচ্ছে হার প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, এবার আমরা যাব নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ বাক্য, অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভের বাক্যের অ্যাক্টিভের গঠন এবং প্যাসিভের গঠন লিখে উদাহরণটা লিখব। আচ্ছা, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ অ্যাক্টিভ বাক্য। অ্যাক্টিভের গঠনে আছে হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট, প্লাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, প্যাসিভের গঠন, হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিন, প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস
সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। যেমন অ্যাক্টিভের উদাহরণ হ্যাজেন্ট, তাহলে হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে caught fish in the river, in the river, কোশ্চেন মার্কস। এটা প্যাসিভ করতে হবে, প্যাসিভের কেমন হবে আমরা একটু লিখি। ফিশ, FISH হবে। আচ্ছা, হ্যাভেন্ট দে কট ফিশ ইন দ্য রিভার, প্যাসিভে হ্যাজেন্ট ফিশ বিন কট in the river, by them, প্রশ্নবোধক চিহ্ন। ধন্যবাদ শিক্ষার্থীরা। ভয়েস চেঞ্জিং আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আমি পরবর্তী টেন্সের ভয়েস চেঞ্জিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।